হ্যালো আম্মু, তোমার স্কুল কি ছুটি হয়েছে? হ্যাঁ রে রিয়াদ, স্কুল ছুটি হয়েছে। চিন্তা করতেছি তোর কাছে বেড়াইতে যাব। আরে বাবা, তোমাকে আসার জন্যই তো বলছি। তোমাদের স্কুল কতদিনের ছুটি হলো? এই যে পুরো রমজান মাস, ঈদের পরে আবার ক্লাস শুরু হবে, এখন তো আমি ফ্রি আছি। আর দেখ না, সামনে রোজা চলে আসলো, কিছু একটা কর। তাহলে এক কাজ করো আম্মু, তুমি কালকে গাড়িতে উঠে চলে আসো পটুয়াখালী। হ্যাঁ রে, আমিও এটাই ভাবতেছি, কালকেই তোর কাছে রওনা দেব। হ্যাঁ দেখ না, তোর বাবা যদি আজ বেঁচে থাকতো, তাহলে কি আর তোর কাছে আজকে আমার যেতে হতো? জানিসই তো, তুই আমার একটাই সন্তান, আর আমার ছেলে মেয়েও নেই, তোর বাবাও অকালে চলে গেল। আর তুইও ওখানে চাকরি বাকরি করতেছিস, আমিও এখানে পড়ে আছি চাকরির জন্য, স্কুল মাস্টারি করি। তো যাই হোক, এখন তো একটা সুযোগ হয়েছে রে। আর শোন, অনেকদিন এভাবে তো আছি, তুই তো আমাকে আশ্বস্ত দিছিলি যে তুই আমাকে একটু চালিয়ে নিবি। তো মায়ের কথা কি তোর মনে আছে, কি বলছি আমি? আর শোন, ওখানে কি ফিরে আসিস? মানে তোর বাসাতে তো কোনো লোকজনের ভিড় নাই তো? মানে নিরিবিলি পরিবেশে আমাকে নিয়ে আপাতত এই রোজার আগ মুহূর্ত, এই কটা দিন একটা দিনও বাদ দিবি না কিন্তু। আমাকে এই সমস্ত কিছু দিতে হবে, বুঝতে পারছিস? শুধু কি এই জন্যই আসতেছো মা তুমি, নাকি আমার মুখটা দেখবা? হ্যাঁ। হ্যাঁ রে বাবা, তোর মুখ দেখতে কি আর ওখানে যাওয়া লাগে? এখান থেকে তো ভিডিও কল দিলেই তোর মুখটা দেখতে পারতাম। আমার যে ওই সমস্ত দরকার, বুঝতে পারিস নে? আর এতদিন এভাবে আমি পড়ে আছি, তোর মায়ের জন্য তোর মায়া হয় না? আসলে আমিও একদম যুবতী, মানে অল্প বয়সে স্বামীহারা হলাম। আর তুই আমার একটাই সন্তান, এখন তোকেও তো সামনে বিয়ে শাদী দিতে হবে। তুই এখন চাকরি বাকরি পাইছিস, সুখের নাগাল পেয়ে গেছিস না? তো যতদিন বিয়ে শাদী না হয় অতদিন তো আমাকে একটু খেয়াল করবি নাকি, এ সমস্ত দিবি? না কি করবো বল? হ্যাঁ, তুমি চাইলে তো দিতেই হবে, কারণ তুমি আমার মা না। তোমার কথা কি আর আমি রক্ষা না করে পারি? তুমি বলো। এই তো আমার লক্ষ্মী ছেলে, বুঝতে পারছো তুমি? এবার শোনো, আমার আসলে কি, তোমাকে যে কি করে বলি, মানে অনেক দিন ধরে তোমাকে আমি কাছে পাইতে চাই, তোমার মুখখানা দেখতে চাই, তোমার কাছ থেকে ওই সমস্ত নিতে ইচ্ছা করে। কিন্তু মা ছেলে কখনো এক জায়গায় হতেই পারি না, এই যে চাকরির কারণে দুইজনকে দুই জায়গায় পড়ে থাকতে হয়। তাহলে আমি এক কাজ করি বাবা, কালকে বাড়িঘর দূর তালা মেরে সোজা গাড়িতে উঠে পটুয়াখালী তোমার কাছে চলে আসতেছি। শোনো, এই রোজার আগ মুহূর্ত পর্যন্ত যে কয়টা দিন ফ্রি পাও, আমাকে সকাল বিকাল নেই সব সময় সুন্দরভাবে, একদম সুন্দর করে এটা দিবা। আর তুমি তো এর আগে আমাকে একদিন দিছিলে এই বাসা থেকে, আমি তো তোমার কাছ থেকে চেয়ে নিলাম। ওইটা অত মোটা বড়, আমার খুব পরানটা ভরে গেছিল রে বাবা। কারণ শোনো, ইতিপূর্বে ধর বাবা কখনো আমাকে এইভাবে আচার আপ্যায়ন করতে পারেনি, বুঝতে পারছো? আমি তার কাছ থেকে এতটা ওই কোনো রকম ভাবে ধরো তুমি আসছো দুনিয়াতে, এই আর কি। আর আমি চাই কি জানো, যদি আমার এখানে মাস্টারি করা না লাগতো, তাহলে তোমার কাছেই যদি ভাড়া থাকতাম, তাহলে এলাকার মানুষ, দেশের মানুষ এটা বুঝতেও না যে এরা মা ছেলে। তোমার কাছ থেকে একটা সন্তানাদি নিয়ে ওকে লালন পালন করে জীবনে বেঁচে থাকতাম। কিন্তু সেটা তো আর সম্ভব হচ্ছে না। মানুষের কাছে একটা পরিচয়ের ব্যাপার আছে না, যে এইটা কার, কোথায় পেলে, তখন কি জবাব দেবো? এই জন্য বলতেছি ওসব ওর আর দরকার নেই। এমনি থাকতে থাকতে যেটা হয় হবে, তুমি আমাকে সুন্দরভাবে ইয়ে করবে, আমি তোমার করবো আর মা না, তুমি বলছো না এটা? তুমি তো অনেক খুশি হয়েছিলে সেদিনকে, অনেক সুন্দর করে তো অনেক সময় ধরে এটা দিলে। আর আমি চাই কি, আমার খুব ভালো লাগছিল এই জন্য তোমার কাছে আসতে, আসলে চাইলেও আমি পারতেছি না। এই দেখো, স্কুলে সময় দিতে হয়, একটা দায়িত্ব, মাস্টারি করি এখানে। এখন একটু সময় হয়েছে, ছুটি পাইছি, তাই তোমার কাছে ছুটে চলে যাচ্ছি। তুমি আমাকে কিন্তু ফেরাই দিও না, সুন্দর ভাবে আমাকে এটা দিবে, বুঝতে পারছো? যত খুশি যেভাবে পারো। আর আমিও তোমাকে দারুণ ভাবে খুশি করব। আর সবচেয়ে বড় ভালো লাগছিল কি জানো? হ্যাঁ, তুমি আমাকে ওই যে মুখের মধ্যে মুখটা দিয়ে যেভাবে ইয়ে করো না, খাও না, মানে এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এটা তোমার বাবা কখনো এইভাবে করতো না। তো যাই হোক, এটা আমার খুবই ভালো লাগে। তারপরেও আমি একটু মোটা হলে কি হবে? তুমি তো মানে আমার সন্তান হলো দারুণ ভাবে, তুমি অনেক যুবক মানুষ, মানে তোমার কাছে তো এটা কোনো ব্যাপারই না, তুমি দারুণ ভাবে হালকাইতে পারো, আলগাইতে পারো, ইয়ে করতে পারো। আর তুমি যেভাবে দাও না, আমার ভীষণ ভালো লাগে রে বাবা। আমি খুবই খুশি। আর আমি কিন্তু তোমার উপরেই বাকি জীবনটা ডিপেন্ড করে আছি। কারণ কি দেখো, তুমি যখন শাদী করবা, পরের মেয়ে তোমার সংসারে আসবে, তখন হয়তো তুমি একটু ভিন্ন, এখনকার যে সেই সময়টা একটু ভিন্ন হয়ে যাবে, তখন তোমার ঘরের বউকে সময় দিতে হবে। মায়ের কথা হয়তো মনে নাও থাকতে পারে, কিন্তু আমার দুয়ার তোমার জন্য সবসময় খোলা, তুমি যখন সুযোগ পাবে। যেহেতু তোমার বাবা বেঁচে নেই, আমাকে একটু চলানোর দায়িত্বটা তো তোমারই। তুমি এই ফাঁক ফোকর দিয়ে একটু চলাই নিও,
মানে মাঝে মাঝে একটু দিও, তাহলে আর আমার কোথাও কোনো কিছু যাওয়া লাগলো না, কারোর সাথে কোনো কিছু কটু কথা আসলো না, তোমারও মান ইজ্জত থাকলো, আমিও ভালোভাবে পার করতে থাকলাম, আর সুন্দরভাবে বাঁচতাম, এটাই আর কি। হ্যাঁ, তুমি এই নিয়ে চিন্তা করো না মা। দেখো, আমি আসলে চাইছি কি যে তোমাকে নিয়েই যদি এভাবে আমি সুখী হতে পারি, তুমি যদি আমাকে খুশি করতে পারো, আমার প্রয়োজনে কখনো শাদী করার ইচ্ছাই আর থাকবে না। কারণ আমি ইতিপূর্বে কখনো শাদী করার চিন্তা ভাবনা করতেছি না। কারণ তোমাকে যেহেতু চালাইতে হবে, তোমার চেয়ে আর ভালো মেয়ে কোথায় পাবো তুমিই বলো। তোমার যেমনি চেহারা, তেমনি তোমার নাদুস নুদুস সবকিছু মানে কোল ভরা। আরে সবকিছু দেখলেই তো আর পাঁচটা মেয়ের চেয়ে তুমি একদম আলাদা, অনেক সুন্দরী। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। সেদিন বাড়ি থেকে যেভাবে আমাকে দিছিলে না, আসলে আমি সেদিন থেকে তোমার কথাই ভাবছি, কিন্তু কখনো আর আমি তোমার কাছে নিজের থেকে এই কথাটা বলতে পারতেছি না। তো তুমি যেহেতু চলেই আসতেছো নেওয়ার জন্য, আসো, সমস্যা নেই। ঈদের পরে যাও, এখানেই ঈদ কাটাবো, কেমন হয় তাহলে বলো তো? হ্যাঁ, এটাও মন্দ কথা না রে, ভালো হয় তো রে বাবা। ওখানে এই ছেলে মা ছেলে দুজনেই না হিট করবো, সমস্যা কোথায়? টাকা তো বেতন ঢুকলে তো এখান থেকে আমি উঠাইতে পারবো, সমস্যা নেই। তবে তাহলে তো রোজার মাসেও তুই আমাকে ছালিয়ে নিতে পারবি, পারবি না? হ্যাঁ। হ্যাঁ আম্মু, আমি তো এই জন্যই বলছি। কারণ রান্না বান্না করার একটা ব্যাপার আছে। তুমি এখানে আসলে তো আর ওই কাজের বুয়ারে আমি এখানে রাখবো না, ওরে একটু 1-2 মাসের জন্য ছুটি দিয়ে দেব। তুমিই এখানে থাকবা, তোমার হাতে রান্না খাওয়া যাবে, আর সবকিছুই আমার হবে। হ্যাঁ। এবার তোদের কোম্পানিতে তো ছুটি নেই মনে হয় না? না রে জান, আমার কোম্পানিতে ওই ঈদের আগে 3-4 দিন আগে ছুটি হবে একবারে, বেতন বোনাস সহ দিয়ে ছুটি দিয়ে দেবে। সমস্যা নেই, যেহেতু আমার বাসা আর কোম্পানি পাশাপাশি তো। তুমি থাকলে আর আমার কোনো চিন্তা নেই। আমারও ভীষণ লাগবে, বুঝতে পারছো, তুমি আসোই না। আরে বাবা, আমি তো কালকেই চলে আসতেছি। তুই আমাকে খুলে খালে দারুণ ভাবে ওইটা কিন্তু দিবি, বুঝতে পারছিস? আমি তোর হাত ধরে আপ্যায়ন নেওয়ার জন্য একদম ব্যাকুল হয়ে আছি। মনটা তোর কাছে চলে গেছে আজকেই, বুঝতে পারলি? আমি রাতটা পোহালেই কালকেই তোর কাছে চলে আসতেছি। তুই আমাকে দারুণ ভাবে বাবা আদর আপ্যায়ন করবি। দেখ না, মায়ের সেবা যত্ন করার জন্য কয়টা ছেলেই বা কাছে পায়, কয়টা ছেলেই বা এরকম ভাগ্য হয় যে মায়ের সেবা যত্ন করবে বল? তুই আমার সেবা যত্নে নিয়োজিত থাকবি, তোর আসলে ভালো হবে রে। আর আমার এই সমস্ত এই যে জীবন যৌবন এত সুন্দর সবকিছু তোর উপরে এখন ডিপেন্ড করতেছে। তুই এটা বাকি জীবনটা চালিয়ে নিবি রে, কারণ তুই এত সুন্দর করে আমাকে হাতরে ফান করিস না, আমি দারুণ মুগ্ধ হয়ে যাই রে। খুবই খুশি হই আমি। এত সুন্দর করে দিস না, আমাকে একবারে যা তা করে ফেলবি, বুঝতে পারলি? আমি তোর অপেক্ষায় আসতেছি। কারণ অনেক দিনের জমানো স্বাদ, অনেক দিনের জমানো কথা আমার মধ্যে লুকিয়ে আছে, কাছে গেলে সব তোকে বলবো। তুইও আমাকে দারুণ ভাবে আপ্যায়ন করবি, সবকিছু দিবি, বুঝতে পারলি? আমার পরানটা জুড়ে যায় তোর কথা শুনলে, তোর এই সমস্ত ফেলে, বুঝতে পারছিস? তাই নাকি? আচ্ছা আম্মু, তুমি একটা কথা আমাকে বলো তো, দুনিয়াতে এত মানুষ থাকতে তুমি আমাকেই কেন ঠিক করলে বলো তো? এইটা আবার কেমন কথা রে বাবা? তোকে ঠিক করছে এই জন্য তুই আর আমি যদি মিলেমিশে চলতে পারি বাকি জীবনটা, তাহলে তো ঘরের কথা ঘরেই রয়ে গেল। বাইরের মানুষটা বুঝতে ভালো না, বুঝিস না কেন? আজকে দেখ, আমার আসলে যেটার অভাব, সেটা যদি আমি বাইরের মানুষের সঙ্গে চলাফেরা করি বা এই সমস্ত কাউকে বেছে নিই, তাহলে তোর আর আমার মানিজ্য থাকবে বল? তুই এখন বড় হয়েছিস, তোরে তো একটা সম্মান আছে, মানুষে বলবে অমুকের মা এটা করলো সেটা করলো, তখন কি তোর মানিজ্য থাকবে বল? এই জন্য তো তুই আর আমি ফিরে থাকলে ঘরের কথা ঘরেই থাকলো, আমারও জীবনটা চলতে পারলো সুন্দরভাবে, তোরও হলো, যেহেতু তুই এখন যুবক হয়ে গেছিস না, তোরও তো অনেক কিছু দরকার, আর সেটা তো ভরপুর আমার কাছেই আছে। তাহলে তোরই বা বাইরে যাওয়া লাগবে কেন? আর আমি বা বাইরের মানুষকে খুঁজবো কেন? এটাই ঠিক আছে না? এই জন্য এই সিদ্ধান্তটা নিলাম আমি ভেবে ভেবে। এই জন্য তো তোকে সর্বপ্রথম বাড়ির থেকে প্রথমে ধরছিলাম একদিন। হ্যাঁ, এই যে এখন আমার ভীষণ আনন্দ হচ্ছে রে, আগামীকালকেই যে তোর কাছে যাব না, এই কথাটা ভেবে এই যে তোর সাথে কথা বলতেছে না, ওদিকে আমার কি যে হচ্ছে তোকে এখন বলবো না, যা। হ্যাঁ, কালকে এসে সবকিছু বুঝিয়ে বলবো, বুঝতে পারলি? তাই নাকি? মা শোনো, তোমার খুশির জন্য আমি দুনিয়ার সবকিছু করতে পারি। তুমি আমার মা না, তোমাকে খুশি করাটাই আমার কাজ। তোমার আমি একটা মাত্র সন্তান, তুমি আমার কাছে যা চাইবে আমি যেন তোমার সমস্ত আশা পূরণ করতে পারি, এটাই হচ্ছে আমার কাজ। তাহলে তুমি কালকে সুন্দরভাবে গাড়িতে উঠে ঠিকঠাক মতো আমার এখানে এসে পৌঁছাও। গাড়িতে ওঠার আগে একটা ফোন দিও। আর আমি বাসাতে কিছু বাজারঘাট করে মাছ মাছ মাংস কিনে বাসাতে রাখবো, তুমি এসে ওটা রান্না করে তারপরে আমাকে নিজ হাতে খাইয়ে দেবে, খাওয়াবে। তারপরে বাকিটা শুরু হবে। তোমারই কত লাগবে আর আমারই কতটা শখ হয়েছে তখন দেখা যাবে, বুঝতে পারছো? আরে বাবা, আমার আশেপাশে কেউ থাকে না তো, কোনো সমস্যা নেই।
তাই নাকি? আরে বাবা, তুই যেদিন বাড়িতে ওই যে প্রথম দিন করলে না, সেদিন একটা জবর কেমন যেন একটা শব্দ করছিলে তুই। আর এইটা আমার একটু ভয় হচ্ছিল জানিস, আশেপাশের মানুষ আবার বুঝে না ফেলে। এই জন্য ভাবতেছি যে তোর পাশের রুমে টুমে আবার অন্য কোনো মানুষ থাকে নাকি। কারণ তুই যেভাবে শুরু করলে করিস, মানে আর 5 গ্রামের মানুষ যেন এটা বুঝে ফেলে। এই জন্য আমি আসলে চিন্তা করতেছি রে। না মা, তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না তো। আমি ফ্ল্যাট বাসা নিয়ে থাকি, 3 তলায় আমার বাসা। একদম নিরিবিলি, আমার আশেপাশে কোনো ফ্যামিলিও থাকে না, কিচ্ছু থাকে না। ওই 4 তলায় থাকে, দোতলায় থাকে, আমি আছি 3 তলায়, পুরো ফ্ল্যাটটাই জুড়ে আমি আছি। তুমি এদিক দিয়ে কোনো টেনশন করিও না, অনেক টাকা দিয়ে বাড়ি ভাড়া করে থাকছি আমি। তুমি আসো না, তারপরে বুঝবে। তুমি আমি যদি ওই ঘরের মধ্যে যদি সারাদিন ওই জোরে জোরে কথা বলি, তারপরেও অন্য কোনো মানুষ এটা আমাদের কথা শুনবেও না, বুঝবেও না। আমরা একদম সেপারেট থাকবো, এদিক দিয়ে নিশ্চিত আছে। গ্রামের বাড়িতে তো এরকম একটা সমস্যা হতেই পারে, যেহেতু আমরা গ্রামে বাস করি। তখন হয়তো ছিল, আর আমারও তো শুরু করলে থাকে না, খুব ওইটা হয় জোরেই চলে। তো যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে তুমি আসো কালকে, তারপরে বাকিটা আমি দেখতেছি। তুমি এদিক দিয়ে কোনো চিন্তা করো না, আর তোমার জন্য কিছু কেনাকাটাও আমি করে রাখবো। তোমার ওই সমস্ত কিছু কিনবো আমি কয়েকটা কালার দেখে। তাই নাকি? কি কিনে রাখবি? হ্যাঁ, আমি বুঝতে পারছি। তোর তো মাপ জানাই আছে। মন চাইলে কয়েকটা কিনে রাখিস, তোকে পরিয়ে দেখে এবং দেখাবো নে। তুই দেখে তো যেহেতু খুশি হোস, নিজ হাতে পরাই দিবি, পরে নিজের মায়েরে দেখবি যে কেমন দেখায়। তোর তো কাজে নতুন নতুন পোশাক কিনে আমায় পরাবি, সাজুগুজু করে আমারে দেখবি। তুই খুশি থাকলেই তো আমি খুশি রে বাবা। তুই দেখবি তোর মনটা যখন চাঙ্গা হবে, তখন তুই তোর যা মন চাই তা করবি। এখন তো তোর হাতে আমি, বুঝিস না এটা? আমারও খুব আনন্দ হচ্ছে রে কথাটা ভেবে। আর শোন, তোর আশেপাশে কি বিউটি পার্লার আছে? হ্যাঁ, বিউটি পার্লার তো আছেই, কেন? এই জন্য বলছি, আমি জানিস বিউটি পার্লারে গিয়ে দারুণ ভাবে সেজে গুজে এসে তোকে একটা দিন নতুন বইয়ের সাজে তোর সামনে নিজেকে প্রদর্শন করব, তোকে দেখাবো। তুই দেখে যাতে অনেক খুশি হোস রে বাবা, অনেক মুগ্ধ হোস। আমি তোকে আসলে কি করে যে তোকে খুশি করাবো, তোর মনটা জয় করবো, এটাই আমি ভাবতেছি। কারণ সেই তোর বাবার সঙ্গে যখন বিয়ে হয়েছিল, তখন যেভাবে সেজে গুজে দেখাইছিলাম তাকে, তার চেয়েও এখন তো আরো সুন্দরী হয়েছি রে আমি। এই জন্য বিউটি পার্লারে আমার যাওয়ার খুব শখ হয়েছে। আমি যে বিউটি পার্লার থেকে সেজে গুজে এসে তোকে দারুণ ভাবে একটা দিন আমি নিজেকে প্রদর্শন করব। তুই দেখবি, তুই যেন খুশি হোস। তারপরে তুই খুশি থাকলে তো তোর মনে কত বাসনা জাগবে, তখন সবই হবে। সবকিছু আমি পাবো সুন্দরভাবে, এই চিন্তার আশাই যাবো একটা দিন। এই জন্য জিজ্ঞেস করলাম। তো শোনো বাবা, তো রাখতেছি, অনেক কথাই তো হলো। তো আমি একটু গোছগাছ করে নিই, কালকে রেডি হয়ে আমি গাড়িতে ওঠার আগে তোমাকে ফোন করে জানিয়ে দেবো। তুমি ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, তো রেখে দাও, বাই। তো বন্ধুরা, আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি বিনোদন পেয়ে থাকো, তাহলে এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।